এবারের বিশ্বকাপে তো আসলে ধামাকাদার একটা এন্ট্রি নিয়েছে জার্মানি, তবে এই জার্মানি কুরাসাও ম্যাচে আরও কি কি বিশ্লেষণ ছিল এবং এই বিস্তারিত জানতে রোড টু নিউ ইয়র্কে এবার যুক্ত হতে চায় আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমানের কাছে। হাসিনুর, আগে থেকেই বোঝা যাচ্ছিল ম্যাচে জয় পাবে জার্মানি, কিন্তু এতগুলো গোল হবে আপনি কি এক্সপেক্ট করেছিলেন, আর কেমন উপভোগ করেছেন এই ম্যাচটি? আসলে জার্মানি এই ম্যাচে যে বড় জয় পাবে সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল। আমরা গতকালকে শোতেও বলেছিলাম যে আসলে জার্মানির বড় জয় পাওয়া উচিত এবং সেটা তারা পেয়েছে, কেননা কুরাসাও অনেকটা ইতিহাস তৈরি করে বিশ্বকাপে এসেছিল, কিন্তু তারা যে জার্মানির চেয়ে কতটা দুর্বল সেটা আসলে তো নতুন করে বলে বোঝানোর কিছু নেই। তাদের কাছে অংশগ্রহণটাই হয়তো সবচেয়ে বড় অর্জন, তবে ভবিষ্যতে কুরাসাও ভালো করবে আমরা প্রত্যাশা করবো। আমরা একটু জার্মানির পারফরমেন্সটা অ্যানালাইসিস করতে চাই। আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে, আমরা যদি একটু দর্শকদের দেখাতে চাই আমাদের বার্কো ওয়ালে, আমরা ইনফরমেশনটা দেখে আমরা দর্শকদের কিছু তথ্য দিতে চাই। জার্মানির সেরা খেলোয়াড় ছিল কাই হ্যাভার্টস। হ্যাভার্টসের রেটিংটা, তিনি 2টি গোল করেছেন, 8.5। হ্যাভার্টস কিন্তু জার্মানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জার্মানি এর আগের বিশ্বকাপে যে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল, সেখানে তাদের একটা প্রধান সমস্যা কিন্তু ছিল দর্শক, তারা ফিনিশিং পাচ্ছিল না। মিরোস্লাভ ক্লোসার অবসরের পর তিনি যে বিশ্বকাপে জার্মানির হয়ে অনবরত গোলটা করতেন, সেই জায়গায় একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। সেই জায়গায় হ্যাভার্টস ভালো একটা ভূমিকা পালন করতে পারেন। আর্সেনালের হয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবার ইংলিশ প্রিমিয়ার লিগে এবং খুব ভালো পারফরমেন্স করেছেন, ভালো ছন্দে আছেন, তিনি যথারীতি ভালো করেছেন। তবে ফেলিক্স এনমেচা এনার পারফরমেন্সে, এই মিডফিল্ডারের পারফরমেন্সে বরুশিয়া ডর্টমুন্ডে খেলেন, আমি কিন্তু অবাক হয়েছি। গোল করেছেন, আমি বুঝতে পারিনি এতটাও ভালো পারফর্ম করতে পারবেন তিনি। স্লটারবেক জার্মানির ডিফেন্ডারের মূল স্তম্ভ, ইনিও বরুশিয়া ডর্টমুন্ডে খেলে থাকেন। স্লটারবেকের সাথে কখনো রুডিকার, কখনো অন্য কেউ আসলে জুটিবদ্ধ হবেন, তবে স্লটারবেকের পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি এই ম্যাচে যথারীতি কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছেন। আমরা যদি দেখি জামাল মুসিয়ালাও খুব ভালো খেলেছেন। জামাল মুসিয়ালাকে নতুন করে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তিনি বিশ্ব নন্দিত ফুটবলার, কিন্তু যেটা তার জন্য ইম্পর্টেন্ট ছিল, জামাল মুসিয়ালা কিন্তু ইনজুরির কারণে মৌসুমের পুরোটা সময় অলমোস্ট আমি যদি বলি 5/4 তিনি বেঞ্চে বসেছিলেন। তো ইনজুরি থেকে কামব্যাক করে তার ভালো পারফরমেন্স করাটা খুব জরুরি ছিল। জোশুয়া কিমিকের কথা বলতে চাই, জার্মানি অধিনায়ক, তিনিও 8.1 রেটিং নিয়ে টপ 5 পারফর্মারের মধ্যে আছেন, কিন্তু কিমিক মূলত কিন্তু সেন্টার ডিফেন্ডারের পজিশনে খেলে থাকেন, কিন্তু দলের রাইট ডিফেন্ডিং পজিশনটা দুর্বল হওয়ার কারণে কিমিক কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি রাইট ব্যাগে খেলছেন এবং তিনি ভালো পারফর্ম করছেন এবং কালকে 2টি গোলের যোগান দিয়েছেন। তো ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তো সব মিলিয়ে আসলে জার্মানি 5 স্টার পারফরমেন্স তো বলাই যায়।